দেখা যাচ্ছে? Yes, ma'am. ওকে Yes, ma'am. ওকে ওকে আচ্ছা, one more thing. I didn't give you the PDF of sterilization note, right? Yes, ma'am. স্টেরিলাইজেশনের কোনো পিডিএফ দিইনি, আমি আজকে সবগুলোই দিয়ে দিচ্ছি। অ্যান্ড বাল্টিমোর ক্লাসিফিকেশনের কোনো পিডিএফ দিইনি। বাই দ্য ওয়ে, মানে সরি টু সে, আই ডিডন্ট চেক দ্য অ্যাসাইনমেন্টস ইয়েট। সো আমি অ্যাসাইনমেন্টসগুলো চেক করবো এই উইকেই, চেক করে সবার অ্যাসাইনমেন্ট চেক করে আমি তোমাদেরকে বলে দেবো। সো এরকম নয় যে আমি অ্যাসাইনমেন্ট দেখবো না বা এরকম, ব্যাপারটা ওটা নয়। আমি কালেক্ট করে রেখে দিয়েছি, মেলের মধ্যে আছে, আমি সবারটাই চেক করে ফিডব্যাক বলে দেবো, ঠিক আছে? চেক করে রেখে দেবো, আমি ফিডব্যাক বলে দেবো। প্লিজ আমার ওপর কেউ খেপে যেও না, অ্যাটলিস্ট। মানে এখনো আমি দেখিনি বলে, তো আমি টাইম পাইনি, সিরিয়াসলি টাইম পাইনি। আজকাল আমি ঘুরতে চলে গেছিলাম, সো যাই হোক আমি দেখে নেব। এটা গেল। অ্যান্ড in short, I mean, this is a virology short note, you can say. Okay, so if you read this PDF entire, complete PDF, so you can get an idea about virology, as well as you can get an idea about the viruses. Okay, different types of viruses. Okay, so this is a complete note of virology, and in case of this note, the Baltimore classification is absent, but you have to know the Baltimore classification because it's very, very important to identify a virus and their feature, not actually the features, their function, actually how they spread infection. So if you know the virus, if you know the Baltimore classification, then you can easily identify the virus and you can easily treat the virus according to the classification. Means if you know that this virus is RNA virus, so you can get an idea that it is a RNA virus, so it can behave like this way. If it has two RNA molecules, RNA in its capsid, inside the capsid, so it can behave like this way. So according to that, you can treat the patients, okay, who is suffering from the viral diseases, okay, or viral infection. So that is the thing. And একটা জিনিস যে শেয়ার করছি, সেটা হচ্ছে, as you are the physiotherapist, you are going to be the physiotherapist, so you have to know two terms, actually two terminology. One is infection and another one is disease. Okay, so do you have any idea about what is infection? When we call that it is an infection, and when we call it's a disease, you are suffering from a disease, not the infection. So do you know what is infection and what is disease? ম্যাম ইনফেকশন তো ম্যাম শর্ট টার্মের জন্য হয়, আর ডিজিজটা ম্যাম খুব একটু লং টার্মের জন্য হয়। ওকে, আর আর কেউ কিছু বলো। ইনফেকশনটা কি করে জায়গাটাকে, মানে কি করব, মানে কি বলবো ওটাকে, জায়গাটাকে কি বলবো, পচিয়ে দেয় যেমন, এরকম হয় না যে ইনফেকশন হতে জায়গায় জায়গাটাকে, জায়গা ডিকম্পোজ হতে থাকে। আর ডিজিজ সেটা হয়ও না, ডিজিজ অনেক সময় ডিকম্পোজ হয়ও না, ডিজিজের একটা জিনিস চলতেই থাকে যে কন্টিনিউয়াসলি। ইনফেকশন যে কোনো একটা নির্দিষ্ট জায়গায় হয়, বাট ডিজিজটা তো ম্যাম পুরো বডিতেই হয়, পুরো বডি যে কোনো জায়গায় থাকে, এফেক্টটা তো গোটা বডিতে পড়ে। যে কোনো একটা পার্টিকুলার স্পেসিফিক এরিয়া থাকে এখানে ইনফেকশনটা হয়। আচ্ছা, Ma'am, disease is the malfunctioning of the body with means specific symptoms due to number of factors. Okay. And infection? ম্যাম আপনার কোশ্চেনটা কি? অ্যাকচুয়ালি নেট চলে গেছিল আমার। Okay. My question is, how do you differentiate infection and disease? I mean, what is the disease and what is infection? Is it similar terms? These two terms are similar or they are different?
ম্যাম আমি আরেকটা বলবো। অবশ্যই অবশ্যই, কেন ম্যাম বলবো না, বলো। ইনফেকশন ম্যাম অ্যান্টিবায়োটিক্স দিলেই ম্যাম সেরে যায়। আর ডিজিজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভ্যারাইটি ড্রাগস লাগে। ওকে ওকে, আর ওকে ওকে, চলো। আর কেউ কিছু বলতে চাইলে বলো। এইখানে কিন্তু আমি কাউকে জাজ করবো না, ওকে। আর তোমরা যদি ভেবে থাকো যে বাবা আমি যদি এই কথাটা বলি তাহলে আমি বোকা হয়ে যাবো, ম্যাম উইল থিঙ্ক হ্যালো ম্যাম। স্টুপিড, নো, একদমই নয়। যে কোশ্চেন করে না বা কোশ্চেন মানে কথা বলতে ভয় পায় তারা কিন্তু অ্যাকচুয়ালি স্টুপিড। কথা বলো, কথা বলো, ইন্টারাক্ট করো, কমিউনিকেট করো, তারা দেখবে অনেক কিছু জানতে পারবে, মাথা খুলবে। সো কথা বলো। ম্যাম ইনফেকশন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি এসবের কারণে হয়, বাট ডিজিজ তো যখন আমাদের বডি ইমিউন সিস্টেম উইক হয়ে যায় তখন হয়। আচ্ছা, আর ঠিক আছে, একদম যাচ্ছ তোমরা সবাই ঠিকঠাক বলছো। আর আর কেউ কিছু বলবে? বলতে পারো, হয়তো এবার আমি বলে দেবো। ম্যাম বলছি যে ইনফেকশন ও ম্যালিগনেন্টটা বেশি হয় না ইনফেকশনের ক্ষেত্রে? কি হয়? ম্যালিগনেন্ট মানে ম্যালিগন্যান্ট ম্যাম, ম্যালিগন্যান্ট বলতে চাইছে। ম্যালিগনেন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ম্যালিগন্যান্ট নো ম্যাম ইনফেকশনের কারণে হয় না। ম্যালিগনেন্ট ইজ a different thing. ইয়েস ম্যাম। Yes, it's a different thing. Malignant malaria, that's different. When we talk about, when we study on protozoan disease, then um, you will study what is actually malignant malaria. Okay, it caused by an protozoa, Plasmodium falciparum, malignant malaria. It's different. Actually, Plasmodium isn't. It's not a bacteria. It's not a fungi. It's not an algae. It's an protozoa. Okay. So these protozoa actually eat the blood. Okay. Blood means it's heme portion of the blood. That is the hemoglobin part. They love to eat the heme portion of the blood cells. Okay. So from the RBC cells, they take the hemoglobin, and they make a structure, such a structure of the RBC that they, what to say, it's like sickle type, sickle cell like structure. Sickle means like কোদালের মতন structure বানিয়ে দেয়, so the blood cannot flow fluently or properly. So in that case what happened, so as blood cannot go to the, brain always need enough blood. Okay, so as they cannot pass through the blood vessels like artery or vein, so it's called malignancy. Okay, so blood cannot reach the brain actually. In that case, so brain can আচ্ছা। fail to do their work. না So ওটাই ম্যাম, মানে একটা আমি না একটা কথা হচ্ছিল ম্যাম, সরি ফর ইন্টারাপশন না ম্যাম, আমি ভেবেছিলাম কি ম্যাম, বলো বলো বলো। রাগ করবেন না ম্যাম প্লিজ, হ্যাঁ ম্যাম, মানে বলছি যে ওই ক্যান্সার সেল যেটা হয় না ম্যাম, ম্যালিগন্যান্ট সেল হয়, তো আমি ওটাই কথা বলতে ওটাকে বলা চাচ্ছিলাম। হয় মেটাস্ট্যাটিস। আচ্ছা মেটাস্টেটিস, আচ্ছা ম্যালিগন্যান্ট যে টিউমার হয় ওটা থেকে ক্যান্সার হয়। হ্যাঁ হ্যাঁ ওটাই ওটা তো বলতে হচ্ছে চাচ্ছিলাম। মেটাস্ট্যাটিস। ইয়েস ইয়েস, ওটা মেটাস্ট্যাটিস, ওটাকে ম্যালিগন্যান্ট বলে না। আচ্ছা, নাও আর কেউ কিছু বলবে ইনফেকশন এন্ড ডিজিজের ব্যাপারে, দেন আই উইল কন্টিনিউ। ম্যাম ডিজিজ হলো বলো, বলো। ম্যাম আপনি ইনফেকশনের এতক্ষণ যা রেজাল্ট। বললেন একটু বাংলায় রিপিট করলে Ma'am, ভালো হতো না? infections are contagious, ma'am. ইনফেকশন, Hello, ma'am. ইয়েস। Yeah, ma'am, infections are mostly contagious, whereas, ma'am, disease are not that much. Like, it's not necessary for the disease to be contagious. আচ্ছা ঠিক আছে, আর ওকে ওকে ওকে। ম্যাম ফার্স্টলি ইনফেকশনটা হওয়ার পর যখন মাল্টিপ্লাই হতে থাকে তখন ডিজিজটা স্টার্ট হয়, সো মানে ডিজিজ হলো ইনফেকশনের একটা রেজাল্ট, আই থিংক। ওয়াও, গ্রেট। আচ্ছা, ভালো ভালো। আর আর কেউ কিছু বলার আছে? তাহলে আমি বলবো। আপনি বলুন এবার।
না না মানে তোমরা কিন্তু একদম ঠিকঠাক এগিয়েছো এবং ঠিকঠাক মানে তোমাদের you have put your great effort on this topic, so I just appreciate it. It's a great thing. যাই হোক, so what is infection? Okay, infection is nothing but which is caused by the infectious agent. Okay, infectious agents means maybe agents are nothing but any organism. Maybe virus is not an organism, but still as it is a non-self parasite, so it can be considered as the infectious agent. Okay, as it causes infection, so it's an infectious agent. Bacteria, virus, bacteria, fungi, protozoa. So these are called the infectious agents, those who can cause infection in the host system. Okay, so if I have the skin infection, it means some bacteria or fungus actually cause this skin infection. They actually take the nutrient from our skin cells. Okay, so this is called a skin infection. If the infection spread, okay, if the infection spreads and throughout the organ cells, or I mean, it damages all the cells. I mean, most of the cells of an organ, then it's called disease. Skin disease means the infection may be a particular infection spread such a way that the full skin get infected and it cause skin disease. Disease uh, not only caused by the infectious agents but also caused by natural way, means without infectious agent, without bacteria, without viruses. When some patients are suffering from kidney infection, or not kidney, sorry, kidney disease, it means it build it he or she has kidney problem. Its kidney, his or her kidney is not working. It's a kidney disease. Okay, so that is the thing. So disease may be infectious, may not be infectious. Lung disease. Okay, maybe the lung is not working. Its cells are not working properly. So he or she is suffering from lung disease. And in case of infectious disease or infection, lung infection, it means some agent, some bacteria or may fungi grow inside the cells of the lung and they spread infection throughout the lung and cause disease. I mean, full lung get infected. So then we can call it a disease. Okay, so Sophia said that yes, infection is a cause and the result is disease. Yes, of course, disease is a result. Okay, you can say, but not always. Disease may cause in natural way. Natural way means it's not like that. Infection isn't should infect the. I mean, should present or may cause this disease, kidney disease. May not be cause this disease, but kidney maybe fail to work properly. So it can also it can be said that yes, I am suffering from kidney disease. So these are the thing. This is a infection, and not all the infections is contagious. Actually, you cannot say that all the infections are contagious. So some infections are there which is not contagious, but um, they can develop disease. Okay, so that is it. There's some internal infectious agents, those who actually target the internal organs. Okay, they may not be contagious. Okay, so it cannot be spread from one person to another. So it not like that. It may be contagious. Okay, and disease also, disease is not like that. It's disease is not actually the continuous, but it's not necessarily okay for the disease. কেউ যদি না বুঝে থাকো বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি কি বোঝাতে পারলাম?
ইয়েস ম্যাম। ম্যাম একটু বাংলায় রিপিট করবেন? অবশ্যই অবশ্যই বলে দিচ্ছি। বললাম যে ইনফেকশন যখন হয় ইনফেকশিয়াস এজেন্ট দিয়ে হয়, এবং এই ইনফেকশন এজেন্টগুলো কারা? তোমাকে যদি আমি বলি যে ইনফেকশন এজেন্টরা কারা, এই ইনফেকশন এজেন্ট যে কোনো অর্গানিজম হতে পারে বা প্যারাসাইট হতে পারে যারা আর কি ইনফেকশন কজ করে। যেমন ধরো, আচ্ছা তোমরা এটা কি জানো, মানে ডু ইউ নো দ্যাট অনলি 1% of bacteria or the microorganisms are pathogenic. They only 1% of microorganism can cause infection, but rest of them are highly beneficial, or you can say they do not harm anymore. 99% microbes are good microbes. Only 1% microbes are pathogenic. Okay, they show virulency, but otherwise 99% are good enough. They cannot show any pathogenicity. Okay, এটা মাথায় রাখবে। মানে আমরা যখনই মাইক্রো অর্গানিজম নিয়ে কথা বলি, যখনই কোনো কথা হয় আমাদের মাথার মধ্যে ঘুরতে থাকে ও ব্যাকটেরিয়া মানেই হচ্ছে এ তো একদম ছাড়খাড় করে দেবে, মানে ব্যাকটেরিয়া ইনফেকশন কজ করবে। ও আচ্ছা এটা ফাঙ্গি, তার মানে এই ফাঙ্গিটাও তো ফাঙ্গাস খুব বাজে। না, একদমই না। মানে ব্যাকটেরিয়া, মোস্ট অফ দ্য ব্যাকটেরিয়া আর গুড। ওকে, তো এবার যেটা মানে হচ্ছে ওই ম্যাম বলছি দে আর দ্য হেল্পফুল ব্যাকটেরিয়া, তো মানে এরা হেল্প করে আমাদেরকে। শুধু হেল্প নয়, ওরা থাকে নিজেদের মতন থাকবে, হেল্প না করলে ওরা থাকবে। ওদের কোনো যায় আসে না কিছু, তুমি তোমার কিছু হলো কি না হলো বা কি হচ্ছে না হচ্ছে ওদের কিছু এসে যায় না। মেইনলি দে আর অ্যাকচুয়ালি ব্যালেন্সিং দ্য ইকোসিস্টেম বলতে পারবো। ওকে, বায়োডিগ্রেডেশনে ওরা খুব হেল্প করে। ওকে, যে কোনো কিছুকে আমরা যখন বলি না, যা কিছু হয় মানে আমাদের এই আর্থে যা কিছু হয় মোস্টলি ডিপেন্ডস অন দ্য মাইক্রোবস। ওকে, বিকজ ওরা ছাড়া আমরা কিন্তু এত কিছু করতেই পারতাম না। মানে এটা শুনলে হয়তো অবাক হবে যে এটা কি এমন জিনিস যে আমাদের লাইফটাকে চেঞ্জ করে দিচ্ছে। অবভিয়াসলি এরা মানে এদের মতন বুদ্ধিমান তুমি যদি মনে করো যে এরা খুব বোকা, উই দ্য হিউম্যান বিংস আর ভেরি ইন্টেলিজেন্ট, মানে অবভিয়াসলি আমরা খুব ইন্টেলিজেন্ট, উই আর জিনিয়াস, বাট স্টিল তুমি যদি ওদের বিহেভিয়ার দেখো নেচারে, তো তুমি ভাববে যে ভাই এ তো আমার থেকেও বেশি ইন্টেলিজেন্ট। ঠিক আছে, দে নো হাউ টু সার্ভাইভ, they can change their survival style actually. Okay, so মানে ওরা নিজেদের থেকেই সবকিছু চেঞ্জ করে দিতে পারে, so they can manage and adjust everything. and তোমার বিহেভিয়ারের মানে সাথে ওদের কিন্তু সার্ভাইভালটা অনেক বেশি ভাবে ডিপেন্ড করবে, এবং ওদের সার্ভাইভালের ক্ষেত্রে তোমার মানে ওদের সার্ভাইভালের স্টাইলটা তোমার উপর কিরকম বলছে আমি বলে দিচ্ছি। সেটা ধরো এই যে আমরা প্লাস্টিক ডিগ্রেডেশন নিয়ে আমরা প্রচুর কথা বলি, প্লাস্টিক ইউজ করা যাবে না, প্লিজ ডু নট ইউজ প্লাস্টিক। ওকে, why we should not use plastic? ওকে, কেন করতে পারবো না, কেন করতে বারণ করে? বিকজ প্লাস্টিকস আর নন বায়োডিগ্রেডেবল। ওকে, প্লাস্টিককে তুমি মানে তুমি যদি ইয়ে করো কি বলে, তুমি যদি জমিয়ে রাখো ও কিছুতেই ডিগ্রেডেবল হবে না, মানে ডিগ্রেডেশন হয় না ওর, ও অ্যাজ ইট ইজ রয়ে যায় ইন নেচার। ওকে, কেন হয় না, কেন হয় না প্লাস্টিককে কেন আমরা ইউজ করতে বারণ করি? তার কারণ হচ্ছে যা কিছু তুমি ইউজ করে তুমি সয়েলের মধ্যে জাস্ট থ্রো করবে বা ফেলে রাখবে, they are used by these microbes, those who are present in the soil microbes. এই মাইক্রোবস গুলো কি করে, এই যে ব্যাকটেরিয়া বলো, ফাঙ্গি বলো, যা ইচ্ছা বলো, যত মাইক্রোবস আছে তারা এগুলোকে হেল্প করে
কি করছে না সেগুলোকে খায়, খেতে খেতে ওগুলোকে পচিয়ে দেয়। I'm decomposing. ডিকম্পোজিশন, এক্স্যাক্টলি। দেন ওটাকে মাটির সাথে ওরা মিশিয়ে দেয়, মানে ডিকম্পোজিশন করতে করতে। দ্যাটস ওয়াই তোমার কোনো অসুবিধা হবে না, মানে সেইগুলোকে তুমি যদি এই ডিকম্পোজ করা জিনিসপত্র, মানে যেগুলো ডিকম্পোজ হয়ে যায়, সেগুলোকে তুমি যদি ইউজ করো, মানে যে জিনিসটা মাইক্রোবস ডিকম্পোজ করতে পারে তুমি জানো, সেগুলো যদি তুমি ডেইলি লাইফে ইউজ করো, তাহলে একটা ইকোসিস্টেমের ব্যালেন্সিং হয়। যেমন ধরো আমরা প্লাস্টিক ইউজ করছি, প্লাস্টিকস আর নন বায়োডিগ্রেডেবল বিকজ মাইক্রোঅর্গানিজম ক্যানট ডিগ্রেড দ্য প্লাস্টিক, because they cannot decompose the plastic material. Okay, so that's why what happened, this plastic gathered maybe in the water, maybe in the soil, whatever, and harmful effect, they actually exert harmful effects. Okay, so কি হচ্ছে, ওয়াটার লগ হয়ে যাচ্ছে, ক্লগ ক্লগ মানে ওয়াটার লগিং বলে না, এই যে এখন এত জল জমছে, মানে এই একটুখানি বৃষ্টি হচ্ছে জল জমে যাচ্ছে, কারণটা কি? কারণ হচ্ছে প্রচুর যেগুলো নন বায়োডিগ্রেডেবল প্লাস্টিকস আছে, প্লাস্টিক মেটেরিয়ালস আছে, সেগুলো জমে যাচ্ছে, সেগুলোকে পরিষ্কার করছে না লোকজন। তার জন্য কি হচ্ছে, ওগুলো ডিগ্রেডেশন হচ্ছে না, এবং ডিগ্রেডেশনের মূল জায়গায় কে রয়েছে? রয়েছে হচ্ছে এই মাইক্রোবস। প্রথমত এই জমার জন্য, মানে এই যে প্লাস্টিকগুলো জমছে, সেগুলোর জন্য ইকোসিস্টেম তো অবভিয়াসলি মানে হ্যাম্পার হচ্ছে, ঠিক আছে। সাথে সাথে এই মাইক্রো অর্গানিজম গুলো যেহেতু ওগুলোকে ডিগ্রেড করতে পারছে না, ওগুলো জমা হচ্ছে, আমাদেরই প্রবলেম হচ্ছে। আমরা এত জিনিয়াস, আমরা এত ইন্টেলিজেন্ট যে আমরা এগুলো তৈরি করেছিলাম নিজেদের সুবিধার জন্য, এখন সেগুলোকে আমরা ম্যানেজ করতে পারছি না, বিকজ নেচার এগুলোকে নিচ্ছে না। নেচারের মধ্যে এই সমস্ত জিনিসপত্র মানে কি বলবো, এগুলোকে ধরে রাখার মতন ক্ষমতা নেচারের নেই। আমরা কি করছি, আমরা এখন আবার শুরু করছি যে চটের ব্যাগ নাও, পাটের জিনিসপত্র ইউজ করো, যেগুলো বায়োডিগ্রেডেবল প্লাস্টিকস। ওকে, তো সেগুলোকে বলা হচ্ছে এখন ইউজ করতে। তোমরা জানো আমরা আমাদের ল্যাবে, আমাদের অ্যাকচুয়ালি বায়োডিগ্রেডেশনের কাজ হয় ল্যাবে, মানে এখনো হচ্ছে। প্লাস্টিককে আমরা বায়োডিগ্রেডেশন করার চেষ্টা করছি। একটা ব্যাকটেরিয়া আছে, তার নাম হচ্ছে ইন্টারোব্যাক্টার ক্লোয়েসি। আচ্ছা, একটু গল্পই করি, মানে মাইক্রোবায়োলজিরই গল্প করি, সাথে ভাইরোলজি এগুলো পড়িয়ে দেবো, তো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই ম্যাম। না না No, ma'am. ওকে ওকে ফাইন। তো আমরা চেষ্টা করছিলাম যে, মানে চেষ্টা না, একজন স্যার আছে, উনি থিসিস জমা দেবেন। তো আমরা যে প্লাস্টিকগুলো ইউজ করি, দেখবে সব থেকে বেশি ভালো দেখা যায় যখন অ্যামাজন থেকে কিছু অর্ডার করবে, তখন দেখবে এক ধরনের প্লাস্টিক দেয়, সেই প্লাস্টিকের গায়ে লেখা থাকে, ওটা সিম্বল থাকে, সাথে লেখা থাকে LDPE। LDPE ইজ লো ডেন্সিটি পলিইথিলিন। ওকে, মানে ইথিলিন একটা মলিকিউল, সেই ইথিলিনটা যদি পরপর জোড়া থাকে তো একটা পলিইথিলিন চেইন তৈরি করে, মানে দিস ইথিলিন structure makes up, I mean, chain-like structure actually, which has no functional group. Functional group means আমরা যেগুলো বলি অ্যাসিড, অ্যালকোহল গ্রুপ, অ্যাসিড গ্রুপ, aldehyde group, Carboxylic. ketone group. Exactly. Ethyl group, ester group. These are all the functional groups. So these functional groups are completely absent in the ethylene polymer. Okay, so ethylene groups are joined together and they makes a polymer-like structure. Okay, chain-like structure, and makes a polymer. And this polymer, actually, with this polymer, the LDPE plastics are formed. Okay, low-density polyethylene are formed. And we use this because its holding capacity is very high. I mean, carrying capacity, holding capacity is very high. So that's why we use those plastics.
Okay, and you have to keep it in your mind that these plastics are non-biodegradable. So in our laboratory, we try to degrade it with a very high efficient bacteria, that is Enterobacter cloacae. Okay, so it's a soil bacteria. It is isolated from a dumping ground where the plastics waste are dumped. Okay, so from that soil, we isolated one bacteria, that is Enterobacter cloacae, and this bacteria also has some strain of this bacteria are some strains, not all the strains. Some strains are also found in the operation theater. Okay, in the hospital, they cause several infections. But in case of that dumping soil bacteria, in this strain, our strain, they are non-pathogenic. They are the same. They have the same features. They have similar features, but the strain, as a strain is different, so they do not cause any disease. Okay, so we try to degrade our low density polymer with this bacteria, and we got a good result. Okay, with it. So it actually took 45 days, almost 45 days, to slightly degrade the LDP. Okay, not fully, but slightly. It can degrade LDP. Okay, I mean this plastic. So it's our great approach that yes, this bacteria, if we incubate for long period of time, if we change the what to say, if we change the other parameters, then it's our hypothesis, it's our assumption that the degradation rate may be increased. Okay, so that's the thing. Okay, so if when I'm saying that it's degraded, I mean Enterobacter cloacae degrade LDP, it means it takes nutrient from LDP. So it has that ability to take the nutrient from LDP. Okay, so that is a thing. And we also actually did our research, but as lockdown happened, so it's a very um, I mean, what to say, it's very pathetic for us, because we started a new work that to make plastics, biodegradable plastics in our laboratory. Okay, with corn flour. So I think you all know about the corn flour, which we add in our cooking for cooking purposes. Okay, which we use it for cooking purposes. So this corn flour, from this corn flour, we can get the plastic. We can make plastic, actually biodegradable plastic. So we tried, but due to pandemic, we just stopped that work, and now we are doing research on different microbes, I mean bacteria, and their pathogenicity. Actually, we actually deal with the pathogenic bacteria, okay, which causes different diseases, and we try to find out different drugs which can actually which drugs can be used, natural drug, not synthetic molecules. We just extract several molecules from, cumin, কালো জিরে, সাদা জিরে, জিরে জানো তো? Yes, ma'am. Yes, ma'am. জিরে খাও তো? Yes. We extract the essential oil actually. Cumin has some essential oil. Okay. And they have several other molecules too. Okay, ingredients, আরো অনেক ingredients থাকে কিউমিনের মধ্যে, সেগুলোকে এক্সট্রাক্ট করে আমরা দেখছিলাম যে এগুলোকে মারা যায় কিনা। ওকে, শুধু ওই এক্সট্রাক্ট গুলোকে নিয়ে আমরা দেখছিলাম যে ব্যাকটেরিয়ার ইনফেকশন গুলো রিমুভ করা যায় কিনা। তোমরা কফি খাও, রাইট? কফির মধ্যে ক্যাফেইন থাকে। সো ওই ক্যাফেইনটাকে এক্সট্রাক্ট করে, কফি থেকে ক্যাফেইন এক্সট্রাক্ট করে আমরা দেখছিলাম যে ব্যাকটেরিয়াকে যদি আমি শুধু ক্যাফেইন দিই, নট কফি, ক্যাফেইন দিই, তো সেটা ওকে মারতে পারবে কিনা। এইসব নিয়ে আমরা আর কি, আমি তো রিসার্চ করেছি, মানে এখনো করে যাচ্ছি। তো
এইসবই দেখি অ্যাকচুয়ালি। এর জন্যই আমি ইউনিভার্সিটিতে যাই, গিয়ে ওই ল্যাবের মধ্যে পড়ে থাকি কি থেকে কি হতে পারে না হতে পারে, কিভাবে একটা ড্রাগ বানানো যায়, কোন ড্রাগটা ভালো কাজ করছে, কোন ড্রাগটা খুব এফিশিয়েন্ট, তাহলে ওই ড্রাগটাকে নিয়ে আমরা পরবর্তীকালে কাজ করতে পারি, তো পেশেন্ট স্যাম্পেলে ইউজ করতে পারি, তাহলে পেশেন্ট অ্যাকচুয়ালি বেঁচে যাবে। মানে কি হয় বলতো, কিছুই না, mostly patients are suffering from maybe different diseases, okay, maybe kidney disease, heart disease, whatever. So after operation or after coming back to home from the nursing home or hospital, what happens, they have some infection. So maybe the skin infection, lung infection, and these are called the nosocomial infection. Nosocomial infection means these are acquired from the hospital. The bacteria which are actually present in the hospital, they are not usually found in the room or home, not natural condition. They are absolutely, and they are particular to the hospital. So these bacteria are only found in the hospitals. Okay, so if a patient coming back after an operation, actually coming back to the home, and if he is suffering from a typical infection, bacterial infections, skin infection, lung infection, whatever, and this is very challenging to cure that infection. Okay, so that is the thing. I was talking about HIV. The patient suffering from HIV doesn't die due to HIV. They are actually died because of different Excuse me, ma'am. infections. Yes, yes. Ma'am, sorry to interrupt. Ma'am, my net is Yes. about to get over. Ma'am, it will be better if you take ERP now. It will. Ma'am, my net will be Ma'am, over. Zeba now. is asking for ERP, ma'am. ERP. Yes, Oh ma'am. yes. Can you take ERP now? No, I will give you attendance. Okay, thank No you, need ma'am. to worry about TRP. Okay. It's not actually ERP is nothing. Okay. Okay. So that's the thing. Thank you, You ma'am. can, hi, it's okay. You can leave Zeva. It's no problem. Okay. If you have any query, you can ask me in the next class. Okay. Okay, ma'am. Okay. Good night. Okay. Good night, ma'am. হ্যাঁ আর কি বলছি না, ভুলে গেছি আমি, মনে করিয়ে দাও। Ma'am, HIV virus, something you are saying. এইচআইভির জন্য অনেকের মৃত্যু হয়। Yes, ma'am. So the patient suffering from HIV, so they do not actually die because of HIV. They are died because of different other diseases. Maybe the candidiasis, maybe Mycobacterium tuberculosis. Okay, so these are the things actually. So this bacterial infection or fungal infection is very challenging to manage. So that is why we are researching on this topic, that how to manage this kind of bacteria, how to remove this bacteria from the patient. Okay. So that's why that is the thing. এগুলোই আর কি বলার ছিল। আর কি বলছিলাম ভুলে গেছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, নয়তো আমি এটা একবার স্টার্ট করে দেবো, ভাইরোলজির নোটটা পড়তে থাকবো। ম্যাম স্টার্ট করে দিন। হুম, ম্যাম ভাইরোলজি যেটা হচ্ছিল ওটা কন্টিনিউ করুন। বুঝতে পারলাম না। ম্যাম কন্টিনিউ Ma'am, করতে Ma'am, Vir- please continue the topic virology. ভাইরোলজি টপিক, রাইট? নাকি কোন টপিক কন্টিনিউ করবো? ম্যাম যেটা হচ্ছিল ভাইরোলজি Ma'am, ওটাই। virus. Yes, ma'am. ভাইরাস মানে দিস টপিক, সাম জেনারেল কনসেপ্ট অফ ভাইরাসেস, রাইট? Yes, ma'am. ওকে, চলো। So what is virus? I think you know about it. You all know about it. That
Virus are nothing but the obligate intracellular parasite. They have a that is maybe the DNA or maybe RNA. Okay, and they has no organelle. They may or may not have envelope. So those who have the envelope, they are called envelope virus. Those who do not have the envelope, they are called non-envelope virus. So HIV is a envelope virus. Okay, very small size, that is 20 to 200 nanometer. So in bacteria, we use a unit that is micrometer or micron, but in case of viruses, we use a unit that is nanometer. Okay, so they are very small, smallest in size, and that's why you cannot see it under the microscope. You have to use electron microscope. Without electron microscope, you cannot see any viruses. So there is a movie that is Krish to na Krish 2 na Krish 3 এরকম কিছু একটা হবে, Krish 3 man, Krish 3, হ্যাঁ, কি জানো লোকটার নাম, ওই ঋত্বিক রোশনের একটা খুব সুন্দর ইয়ে ছিল, যেখানে ওরা কিনা মাইক্রোস্কোপের তলায় খুব সুন্দরভাবে ভাইরাস দেখতে পাচ্ছে। এটা জালি মুভি, ঠিক আছে, মাইক্রোস্কোপের তলায় কখনো ভাইরাস দেখা যায়। ইউ হ্যাভ টু see it under electron microscope. Without electron microscope, you cannot visualize. It is not visible to you. Okay. Metabolically inert and can only replicate inside the host cell. So they do not need any metabolism, because metabolism is absolutely absent. For metabolism, why metabolism actually it's necessary? Because the energy purposes. If you need energy, so you have to be metabolically active. In case of viruses, as they do not need any ATP, I mean any energy, that's why they do not require any food. If you have food, then only metabolism occur, and then only the ATP get generated, I mean the energy get generated. As virus is absolutely completely inactive in nature, so, and they do not have, as they are not the organism, they do not have any organ, and they do not need food for their survival. So that's why they are metabolically inactive. Okay, they can only replicate or increase their copy number only inside the host cell. Genome consists of only one type of nucleic acid, either DNA or RNA, you know. Viral genome code for the few proteins necessary for replications. Some proteins are non-structural, example polymerase, and some proteins are structural. The virion structure form part of the virion structure. Actually, viral protein means some viruses generate some proteins. They have particular proteins. When they actually insert their genome to the host cells, so some viruses actually virus insert their only genome part, that is maybe the RNA, maybe the DNA, and with the host machineries, host polymerase, host enzymes, they actually replicate or increase their copy number. Okay, otherwise most of the viruses do not have any protein, viral protein. Okay, so they viral proteins are actually generated inside the host cells, not in the viral structure. Okay, ভাইরাসের মধ্যে এই প্রোটিনগুলো কিন্তু থাকে না। দে মেইনলি কি করে, তারা হচ্ছে হোস্টের যা যা কিছু রয়েছে সেগুলোকে ইউজ করে। ঠিক আছে, মানে আমি তোমার বাড়ি, মানে আমার কি বলবো, দাঁড়াও, ওয়েট, হ্যাঁ, আমার বাড়িতে তোমাকে আমি নেমন্তন্ন করেছি, তুমি এসেছো এবং তুমি কি করেছো, জাস্ট এটা জাস্ট সাপোজ ভেবে নাও, যে অ্যাজুম করো যে তুমি আমার বাড়িতে এসেছো একটা কাটলেরি সেট নিয়ে। ঠিক আছে, আমি কি করলাম, আমার বাড়িতে আমি তোমাকে নেমন্তন্ন করেছি, কিন্তু আমি কি করছি, আমি আমার কাটলেরি সেটগুলো ইউজ করছি না, তোমার থেকেই আমি নিচ্ছি। ঠিক আছে, ব্যাপারটা হয় ভাইরাসের ক্ষেত্রেও সেরকম হয়। ওরা হোস্টের ভেতরে ঢুকে ওদের
জিনিসপত্র থাকে কিন্তু সবসময় ওরা কি করে না, মানে যেহেতু ওদের মধ্যে নেই তার জন্য ওরা হোস্টের মেশিন গুলোকে, হোস্ট এনজাইম গুলোকে ইউজ করে নিজের কাজের জন্য। ওরা এলো, এসে নিজেদের কাজের জন্য হোস্টের জিনিসপত্রগুলো ইউজ করলো, ইউজ করে নিজেদেরকে ফ্লারিশ করে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, দ্যাট ইজ দ্য মোটো অর দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ ভাইরাসেস। ওকে, you can say it's a mechanism, viral mechanism. And virus and bacterial infection, viral infection is completely different from the bacterial infection. One more thing, the patient, those who are suffering from the viral infection, they should not be given any antibiotic, because antibiotics are active against the bacteria, not active against the viruses. Antibiotic cannot kill the virus. If a patient is suffering from any viral disease or viral infection, so they have to be given a proper antiviral drug, not antibiotics. Okay, so that is a major thing. Okay, যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিই, ভাইরাল ইনফেকশনের জন্য কিন্তু অ্যান্টিভাইরাল ড্রাগ। কেন সেটা আমি, তোমরা আগে একটু ভেবে নাও, আমি পরের দিন বোঝাবো। যদি মনে করো যে বুঝবে তাহলে আমি পরের দিন বোঝাবো, আদারওয়াইজ মানে না বুঝলেও হবে, এটা এমন কিছু ইয়ে নয়। বাট যদি মনে হয় তো আমি পরের দিন বুঝিয়ে দেবো, মনে করিয়ে দিয়ে আমি বুঝিয়ে দেবো। It's not mandatory. Now the terminology virion. এই সবাই আছো না গেছো? কেউ কি আছে? আছি ম্যাম, আছি। ও আচ্ছা, এই একটু সারা শব্দ দিও, নয়তো বুঝতে পারবো না তো, শুনছি কি শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে করো প্লিজ, ঠিক আছে? বুঝতে না পারলে বলো। যাই হোক, এবার হচ্ছে ভিরিয়ন। ইটস আ টার্মিনোলজি, মানে বায়োলজি পড়ার জন্য তোমাদের কিছু টার্মসকে মনে রাখতে হবে। one of them is virion. Virion is infectious viral particle, means যে ভাইরাল মানে ধরো যে ভাইরাসটা, মানে যে পার্টিকুলার ভাইরাল যে সেলটা ইনফেক্ট করেছে, যেটা ঢুকেছে, দ্যাট ইজ কল্ড আ ভিরিয়ন। ওকে, capsid is where the viral genome, capsid is a protein part, and inside the capsid this capsid part actually protect the genome of the virus, that is the DNA or RNA. Okay, which covers the genome. Okay, so it is built up of multiple protein subunits and called capsomers. Capsids are either icosahedral tubular in shape. So if you have to wait, এটাও দেখিয়ে দিই ক্যাপসিড কিরকম কিরকম হয়। এক মিনিট, হ্যাঁ আচ্ছা, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আমি তো শেয়ারই করলাম না, দেখছো কি? কি আশ্চর্য, সব ইয়েস ম্যাম। ম্যাম এখনো তো ভাইরাসের পিডিএফটাই আছে, তো আমরা ভাবলাম ওটা জিজ্ঞাসা করলাম, তার জন্য বললাম। না না, বললাম না, কি হচ্ছে আমার সাথে? ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম আপনি একটু পিয়ার্স প্যাচের কটা নোটস দিন না ম্যাম। এই তোমাকে দিলাম যে। ম্যাম ওটা দেখে কি ম্যাম ভীষণ কঠিন লাগছে ম্যাম ওটা, মানে ডিরেক্ট তো নামাতে পারবো না ওখান দিয়ে, না মানে আচ্ছা, পাচ্ছি না।
ইমিউনোলজির সহজ অ্যাসাইনমেন্ট কিছু দিন ম্যাম, শুধু ম্যাম সহজ স্ট্রাকচার আর ফাংশনটা দিলেই হবে ম্যাম, আর কিছু লাগবে না। ওকে, ঠিক আছে দেখছি। ও কি কি লাগবে, কি কি লাগবে এটা শুনলাম না, কি কি লাগবে? ম্যাম স্ট্রাকচার আর ফাংশনটা দিলেই হবে। কে লিখতে দিয়েছে এসব? ওই অমিত স্যার? ইয়েস হ্যাঁ ম্যাম, নিজের ভাষায়। নিজের ভাষা। হুম, সব নিজের ভাষাতেই লিখতে দেয়। কিছু কি দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। দাঁড়াও, এটা এটা হলো না, এটা বাদ। আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ক্যাপসিড প্রোটিনের ডিফারেন্ট পার্টস। ও এই তো এখানেই তো আছে, এই তো, এই যে দিস ইজ কল্ড আইকোসাহেড্রাল। এটা কি দেখা যাচ্ছে? দেখি এখানে কি ইয়েস আছে। ম্যাম। মানে Yes, ma'am. সুন্দর সুন্দর দেখতে হয় ভাইরাসগুলোকে, দেখলে মনে হয় বা বাড়িতে সাজিয়ে বসে মানে সাজিয়ে রাখি শো পিস করে, কিন্তু একদম না। করোনা ভাইরাসকে দেখেছো কি সুন্দর দেখতে? ম্যাম এখনো হয়নি তো দেখিনি। অনেকটা সোফিয়ার মতো দেখতে হবে। কারোর যেন না হয়, বাট দেখো একবার, খুব সুন্দর দেখতে। এই যে এটাকে বলা হয় ক্যাপসিড, ঠিক আছে? এটা হচ্ছে একটা ক্যাপসিড, এটা একটা প্রোটিন লাইক স্ট্রাকচার, আর এখানে নিউক্লিক অ্যাসিডটা থাকে, ইটস মেবি ডিএনএ মেবি আরএনএ। আর এটা এনভেলপ, এই এনভেলপটা কারো কারো থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ইট ডিপেন্ডস। ওকে, আর এই ক্যাপসিড হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হয়। দেখো এটাকে বলা হয় আইকোসাহেড্রাল ক্যাপসিড, এর ভেতরে থাকে জিনোমটা। আবার এটা হচ্ছে ফিলামেন্টাস, কিরকম ফিলামেন্ট টাইপের, এটাও ক্যাপসিড, এটার ভেতরে দেখো নীল রংটা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড পার্ট। এই নিউক্লিক অ্যাসিড পার্টটা অ্যাকচুয়ালি এর ভেতরে থাকছে। আর এই টোটাল জিনিসটাই হচ্ছে একটা কি বলবো, এটাকে বলা হয় হচ্ছে তোমার সিলিন্ডার লাইক স্ট্রাকচার। ওকে, সিলিন্ডারের ভেতরে যেরকম নিউক্লিক অ্যাসিড থাকবে সেরকম, মানে ফিলামেন্টাস বলা হয়। অ্যান্ড দিস ইজ কল্ড দ্য হেড টেল, মানে এরকম একটা হেড আছে তার সাথে একটা টেল আছে, ঠিক আছে? এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে, পুরোটাই হচ্ছে এই গ্রিন পার্ট ইজ এন্টায়ারলি আ ক্যাপসিড পার্ট। ওকে, সো দিস ইজ আ ব্যাকটেরিওফাজ, ব্যাকটেরিওফাজ গুলোকে এরকম দেখতে হয়, ঠিক আছে? ফিলামেন্টাস ক্যাপসিড, এই হেড টেল ক্যাপসিড। ওকে, এদের আবার স্পাইক প্রোটিন থাকে, কিরকম একটা আরশোলা মার্কা দেখতে, যাই হোক আরশোলা স্পাইডার এরকম মার্কা দেখতে, জঘন্য। ডিউ নো কলেরা কিংবা টাইফয়েডের জন্য, আমি আগের দিন বোধহয় বলছিলাম তোমাদেরকে যে কলেরা টাইফয়েডের জন্য এই এই ভাইরাসগুলোকে ইউজ করা হয়, ঠিক আছে? এই ভাইরাসগুলো অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াকে মেরে দেয়। দে আর দ্য ব্যাকটেরিওফাজেস, দে আর অ্যাকচুয়ালি ইনফেক্ট দ্য ব্যাকটেরিয়া বাট ডু নট হার্ম এনি animal cells, মানে animal tissue or animal cells, human cells actually. So for cholera or typhoid, these, what to say, these bacteriophages are actually injected to kill the microbes, I mean to kill the bacteria, okay, to remove the bacteria from the system. Okay, এটা হচ্ছে এরকম। ভাইরাল এনভেলপকে আবার দেখতে এরকম হয়, দেখো খুব সুন্দর ভাইরাল এনভেলপ আছে। এটা হচ্ছে এইচআইভির ক্ষেত্রে এরকম হয়, কিংবা করোনার ক্ষেত্রে খুব সুন্দর এনভেলপ রয়েছে, তার জন্য ওদেরকে দেখতে খুব ভালো হয়, ঠিক আছে? So those who have the envelope, they are called envelope viruses. এটা হচ্ছে ক্যাপসিড, বলে দিলাম এটা ক্যাপসিড হয়, এটার মধ্যে নিয়ে থাকে কি বলে নিউক্লিক অ্যাসিড থাকছে। এবার যদি চলে আসি আবার ব্যাক টু দা, আচ্ছা তোমাদের আজকে কোনো কোশ্চেন নেই? আমি ঝিমিয়ে পড়েছো? কোশ্চেন করতে পারো তো, বিভিন্ন বিভিন্ন কোশ্চেন করতে পারো, মানে
যা ইচ্ছা। ওকে, আজকে আর কোশ্চেন টায়ার্ড? না না সেটা না, কিন্তু আজকে আর মানে মাথায় কিছু আসছে না, পুরো ব্ল্যাঙ্ক Okay. মনে হচ্ছে। আচ্ছা, হতেই পারে। নেক্সট দিন করো, নেক্সট দিন থাকবো। ওকে, দেন হচ্ছে আচ্ছা নেক্সট দিন না আমি ইমিউনোলজিটা একটু পড়াবো, ইমিউনোলজিটা শুরু করে দেবো, ঠিক আছে? ইমিউনোলজি কিছু পার্ট। আর তোমরা যেটা বলছিলে আমাকে কি যেন বলতে, পেয়ার্স প্যাচটা ইয়ে করতে, তাই কি? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। তোমাদের সামনেই আমি খুলে দিচ্ছি, তাহলে তোমরাই আমাকে বলতে না না পারো। ম্যাম, আপনি পাঠিয়ে দিন ম্যাম, ম্যাম খুলে দেখালে হবে না ম্যাম। না আমি বুঝবো না তো কোনটা অ্যাকচুয়ালি চেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন। আচ্ছা ম্যাম, একটা কথা জিজ্ঞাসা তোমাদেরকে করবো? ম্যাম আমাদের সেকেন্ডারি লিম্ফোয়েড মাইক্রোবায়োলজি অর্গানে যে আছে না পেয়ার্স প্যাচে, সেটা চেয়েছে। হ্যাঁ আমি সেটা বুঝতে পেরেছি, আর কিছু একটা কথা জিজ্ঞাসা করবে বলছে। কি জিজ্ঞাসা হ্যাঁ করবে বলো? ম্যাম, বলছি কি ম্যাম, আমাদের মাইক্রোবায়োলজি সিলেবাসে ওই বিভিন্ন টাইপের ডাব্লিউবিসি আর তাদের ডেরিভেটিভ এগুলো নিয়ে ডিসকাশন হবে তো ম্যাম? যেমন ম্যাক্রোফাজ, ডেনড্রাইটিক সেল, তারপরে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, হবে তো? ন্যাচারাল কিলার সেল, হ্যাঁ। হ্যাঁ দাদা ম্যাম, একদম ঠিক আছে। কেন বলো তো? না ম্যাম, এমনি জিজ্ঞাসা করলাম। এগুলো কি পড়া হয়ে গেছে, মানে এমসে কি পড়িয়ে দিয়েছে? না না, ওখানে ম্যাম উনি হয়েছে, আমি কি বুঝতে কি পারছি। পড়িয়েছে আমরা কিছুই জানি না। শুধু ম্যাম পিপিটি দিয়েছে, ওখানে পড়ানো নিজে হয়েছে, তৈরি আমি করেছি এক্সামের আগে। ও ঠিক আছে, পড়িয়ে দেবো, ওটা কোনো ব্যাপার না, পড়িয়ে দেবো, চিন্তা নেই। দাঁড়াও, পেয়ার্স প্যাচ তো একটা দিলাম না তোমাকে আমি, স্ট্রাকচার। দাঁড়া এটা একটু দেখিয়ে দিই, তারপরে আমি যাচ্ছি খুঁজে, আমি তোমাদের সামনে খুঁজবো, খুঁজে আমাকে বলে দিও কি কি লাগবে, তাহলে আজকেই দিয়ে দেবো, বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। কবে লাগবে, কবে লাগবে? ম্যাম আমাদের 21 তারিখ সাবমিশন ডেট আছে, যত 21 তারিখ তাড়াতাড়ি submission date। তার আগে দিলেই হবে ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এগুলো কি বলবো, মানে I mean classification of viruses morphologically classified, if you want to classify them morphologically. So there are different kind of viruses, that is spherical virus, icosahedral, actually depending on the structure of the viruses. Okay, so you can যেটা আমি দেখালাম, একটা হচ্ছে যে হেড টেইল ভাইরাস, ফিলামেন্টাস ভাইরাস, একটা স্ফেরিক্যাল হতে পারে, দেন one is icosahedral virus. So these are the morphological classification of viruses. Chemical composition and mode of replication. So if they have DNA, so they are uh, they show different type of replication. If they have RNA, so they will show different kind of replication. So these are the things. So how they actually replicate, it depends on the nucleic acid present inside the capsid protein. Okay, now the classification of virus depending on the I mean these are the Baltimore classification, but please do not actually read these things from this from this PDF actually. So you can find it anywhere. I mean the okay fine, I will give you the note of Baltimore classification, a good note of Baltimore classification. So but the thing is same, but still it's not a proper way. So that's it. Typical virus-like particles, that is defective. There are 4 exceptions of the typical virus as described previously. The defective virus composed of viral nucleic acids and protein but cannot replicate without the helper virus. So these are defective virus. So they have an accessory virus actually compound. Pseudovirus contain host DNA instead of viral DNA. So some viruses do not have their own DNA. They carry the host DNA. They are called pseudo,
because they are not considered as proper viruses. So viriod, it consists of a single molecule of circular RNA with no protein coat or envelope. So only the RNA, a virus without coat, without capsid, without envelope, without nothing, only a RNA can, I mean, what to say, RNA can infect a host. Okay, they are called virioids. Prions, these are the very smallest known infectious particle. Prions. So they are called a typical virus-like particle. They are not called a virus, complete virus or whatever. So they are called defective. Maybe the defective virus, prions, virioids, pseudoviruses. So these are the things. Okay. So this part is very important. From this part, some MCQ may be come. Okay. So you have to prepare these things. Prepare these things very sincerely or read these things very sincerely. Okay. Replication, how they actually replicate, how virus actually spread infection, how they actually get into the host. So at first what happened, the attachment actually. So attachment in case of viruses, it's called adsorption, not absorption, it's adsorption. Okay, adsorption means attachment. So at first virus attached to the surface, not actually the surface cell receptor. Okay. So any particle, not actually the particle, anything, any non-self materials or self material try to enter into the cells, they have to match the receptor. They have to first attach to the receptor with their ligand part. So everything, every particle or every organism surface has a particular ligand which, if they match with the receptor protein that is present in the host cell, if they match, then only the host cell allow that particle to enter into our cells, enter into the cells. Otherwise, if do not match, then they will not allow the particle to enter the cells. Okay. So in case of HIV তে এটাই হয়, যেহেতু HIV যে এনভেলপটা থাকে, এনভেলপটা হচ্ছে TH সেলস যেটা আছে, যেটা হচ্ছে T হেল্পার সেলস, সেই সেলের রিসেপ্টরের সাথে ওর যে স্পাইক প্রোটিন গুলো থাকে, যে লিগ্যান্ডটা থাকে, সেটা ম্যাচ করে যায় খুব সুন্দরভাবে, মানে রিসেপ্টরের সাথে লিগ্যান্ডটা জয়েন করে যায়। যেই জয়েন করে তখন TH সেল বুঝতে পারে না এটা সেলফ না নন সেলফ। ও মনে করে বাবা এ তো ম্যাচ করে গেছে, চলো চলো একে ঢুকিয়ে দাও। ব্যাস এবার ঢুকিয়ে দিল, ওর আরএনএ পার্টটাকে ও ঢুকিয়ে নিল, ব্যাস হয়ে গেল, এবার মরে গেল, মানে মরলো মানে ওই সেলটাই গেল ধরে। তো এই ব্যাপারগুলো হয়, এটা শুধুমাত্র HIV ক্ষেত্রেই হবে এরকম না, এটা যে কোনো কারোর ক্ষেত্রেই হতে পারে, যে কোনো ভাইরাসের ক্ষেত্রেই হতে পারে। ঠিক আছে। So highly specific surface of the virion contains structure that interact receptor on the surface of the host cell. So at first কি হবে না, লিগ্যান্ড কে রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হবে। আমাদের সেলের মধ্যে, সেল সারফেসের মধ্যে কিছু রিসেপ্টর থাকে, সেইটার সাথে ভাইরাসের যে স্ট্রাকচারটা থাকে, ক্যাপসিড হতে পারে সে বা এনভেলপ ভাইরাস হতে পারে, তার রিসেপ্টর লিগ্যান্ডকে বাইন্ড করতে হবে। যদি বাইন্ড করে দেখে মিলে যাচ্ছে তবেই ঢুকতে পারবে। and this is called attachment or adsorption. It defines and limits the host species and type of cell that can be injected by the particular virus. Damage to the binding sites on the virion or blocking by specific antibodies can render virions non-infectious. মানে এটা এরকম হয় যে এখন তুমি অ্যান্টিবডি, মানে এই যে লিগ্যান্ড কিংবা যে সমস্ত এই যে স্পাইক প্রোটিন আছে, এগুলোর এগেনস্টে তুমি যদি এই স্পাইক প্রোটিনের এগেনস্টে তুমি যদি অ্যান্টিবডি জেনারেট করতে পারো, তবে এই অ্যাডসর্পশনটাকে তুমি যদি একবার আটকাতে পারো, দেন ভাইরাল ইনফেকশন হওয়ার চান্সেস অনেক কমে যায়। ঠিক আছে। তো চান্স কমে গেলেই এবার হবে না, দিব্যি আছো তুমি, এরকম একটা ব্যাপার। নাও পেনিট্রেশন অর আপটেক। Adsorption holo, that is attachment. Then penetration means now they penetrate or insert their genome part actually.
the process whereby the virions enter the cells, not the whole part of the cells get entered of the virus. Only the virion. Virion means the infectious part of the virus. That may be DNA, that may be RNA. So the virions is nothing but the infectious part, that is maybe the nucleic acid part actually, maybe DNA, maybe RNA. As a result of fusion of the envelope, viral envelope with the plasma membrane of the cells or endocytosis, whatever you don't, endocytosis is a phenomenon. Okay, you can skip that part. Now uncoating. The protein coat of the virion dissociates and the viral genome is released into the cytoplasm. Now the viral genome get released into the cytoplasm. Early phase transcription of the viral mRNA and translation. So these are the following phenomena that happen inside the cells. That if the viral genome is RNA, then what happened? The RNA get entered into the matrix, cell cytoplasm, and then they get replicated. Maybe they form DNA from that RNA. Maybe the DNA is formed, and that DNA get entered into the nucleus, and from that nucleus, different RNA molecules will be formed, and replication takes place. RNA will generated, and different proteins will generated. So that actually happened. In case of viral infection, if the virus is RNA, viral genome is RNA. So genome replication, multiple copies of the viral genome are synthesized by a viral polymerase. Okay, viral polymerases are there which is synthesized, or which is synthesized by the host machineries, host enzyme. Okay. Now late phase transcription and translation of the viral mRNA and synthesis of the. কেউ যদি কখনো মনে করো যে এগুলো জানো না, what is replication, transcription, translation, এগুলো একটু জানতে হয়। আমি ছোট করে, তোমরা যদি না বোঝো বা না বুঝতে পারো, তাহলে আমাকে বলো, আমি একদিন বুঝিয়ে দেবো। বাট বলো, ঠিক আছে, যদি জানতে চাও আমি একদিন বুঝিয়ে দেবো, বাট আমাকে বলতে হবে, আদারওয়াইজ আমি ভুলে যাবো। কি বলি আবার ভুলে যাবো, তখন আমার মনে পড়বে না। বাট এগুলো একটু জেনে রেখো, কোথায় কোনটা কি হচ্ছে না হচ্ছে, এটা একটু জেনে রেখো, তাহলে ভবিষ্যতেও সুবিধা হবে। ঠিক আছে। Then what happened? Then assembly means, হ্যাঁ বলো ম্যাম। রেপ্লিকেশন যেটা আছে না, জিনোম রেপ্লিকেশন, সেটা একটু বুঝিয়ে দেবেন পরে। আমি আজকে বোঝাচ্ছি না, আজকে বোঝাতে গেলে পুরো চলে যাবে দিন। আমি নেক্সট দিন তাহলে আমাকে ma'am, transcription also, ma'am, we have read this in biotechnology chapters in our class in 11 and 12, but just forget about it, everything. Okay, transcription, ma'am. Yes, ma'am. হ্যাঁ, yes, transcription, translation too আমি বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, কিন্তু রেসপন্সিবিলিটি ইজ ইয়োর্স, আমাকে মনে করাবে, আদারওয়াইজ আমি ভুলে যাবো। ঠিক আছে, আমি খুব সুন্দরভাবে ভুলে যাই সব জিনিসপত্র। ওকে ম্যাম, মনে করে দেবো। আমি ছোট করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, রেপ্লিকেশন কি, ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি, এগুলো আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। Yes, ma'am. Yes, ma'am. Okay. Now assembly, whenever the structural proteins, viral structural protein get increased or actually completely produced, then a proper virus is formed inside the cell, and a huge number of viral particles get generated inside the cells, and then release happen. Release means then release of the new infection virions in the final stage of replication. This may occur either by budding from the plasma membrane for envelope viruses, or else by disintegration. So in case of envelope viruses, they actually take the host membrane, cell membrane, and release from the cell. And in case of, এটা আমি পরের দিন বুঝিয়ে দেবো কি করে বেরোয়, এটা আমি একে বোঝাবো। এটা না যদি অফলাইন ক্লাস হতো, এটা খুব সুন্দরভাবে দেখানো যেত, আমি একে দেখিয়ে দিতাম। কিন্তু এখানে না, আমি ওই হোয়াইট বোর্ডে ভালো করে আঁকতে পারি না, আমার হাত কাঁপতে থাকে, আমি আঁকতে গেলে আমার অসুবিধা হয়। তো যাই হোক, আমি
অফলাইন ক্লাসে এগুলো ভালো করে বোঝানো যায় কি হয় না হয়, ঠিক আছে। আর লাইসিস মিন্স, লাইসিস ইজ নাথিং, লাইসিস ইজ টু burst the cell, okay, disintegrate the cells and just get away from the cells, okay. So release is two types. One is by budding in case of envelope virus, and in case of non-envelope virus they actually lyse the cells, okay, burst the cells and released from the cells, okay. Some viruses use the secretory pathway to exit the cell. So some viruses use several pathways, means they through several uh, transporter, actually they transported to the end of the cells and then released from the cells, then get released from the cells, okay. That is the thing. ম্যাম Yes, আজকে এইটুকুই থাক, Ma'am. পরের দিন পরে না কি বলবো বলো। ম্যাম রিলিজ অফ প্রোজেনি ভিরিয়ন সেটা আরেকবার রিপিট করবেন। এইটা দাঁড়াও দেখছি আমি যদি মানে একটা আপনি ভালো, বললেন না ইনভলভড এর ক্ষেত্রে বার্ড বাই বার্ডিং এন্ড নন ইনভলভড, ওটা বুঝলাম না ঠিক। হ্যাঁ হ্যাঁ আমি বুঝিয়ে দিচ্ছি একটা একটা ছবি দেখাতে হবে, এটা ছবি ছাড়া হবে না, দাঁড়াও। ভাইরাল বাডিং এন্ড আমাকে গালাগালি দিচ্ছে না যে এই রাত্রেবেলা না ম্যাম আমাদের আমরা খাওয়া দিচ্ছি দাওয়া না। ছাড়িয়ে। ম্যাম আমরা এর আগেও এমনি ক্লাস করেছি। করেছো? গ্রেট। হ্যাঁ ম্যাম। পেয়েছি একটা, দাঁড়াও এটা আগে দেখিনি। অসহ্য লাগে না ক্লাস করতে, মানে আই মিন রাত্রেবেলা ক্লাস করতে। তুমি কি জানো আমার বোধহয় রিফ্রেশার কোর্সটা শেষ হয়ে গেছে, ফোনটা কি সুন্দর বন্ধ হয়ে গেল। ও আমি আছি একমাত্র। ম্যাম আমরা সবাই আছি। না না, রিফ্রেশার কোর্সটাতে, যেটা কোর্সটা চলছিল 6টা থেকে। ম্যাম এই যে নন ইনভলভড এর ক্ষেত্রে লাইসিস মানে কি? বলে দিচ্ছি এই যে দেখো, ও দেখতে তো পাচ্ছ না, দাঁড়াও এটাকে বন্ধ করি। দেখো দেখা যাচ্ছে কি কিছু? ইয়েস ম্যাম। এই দেখো see this is a envelope virus, okay, means এটা একটা খুব সুন্দর এনভেলপ আছে, দেখো কি সুন্দর ছবির মতন। এগুলো কি বলবো, যেমন আমাদের ব্যাঙের ছাতার মতন এগুলো তৈরি হয়েছে, খুব সুন্দর টুপি পরে রয়েছে এরকম মনে হচ্ছে, ঠিক আছে। এগুলো এটা হচ্ছে Ma'am, এনভেলপ। envelope virus, ma'am, it's a plant virus or animal virus? Envelope virus may be plant virus, may be animal virus, because HIV is a animal virus and it's an animal virus and it's an envelope virus. Corona is an animal virus and it's an envelope virus. Okay. Okay, you Okay, ma'am. cannot say that plant virus only have the capsid, no envelope, and animal virus have only envelope, no capsid. So this not the thing. Virus may be viruses, so it depends on the structure if they have any envelope or not. Okay, that's the thing. Okay, and this envelope actually they actually acquired this envelope from the host, okay, not from mostly from the host. See, so this is an envelope virus. So at first absorption means they actually release their what to say, their genome part,
Then from that genome part, what happened? Several protein, RNA, mRNA proteins, viral proteins, mRNA actually produced. And after that, the packaging actually happened. Packaging means new viruses is synthesized. So what happened? So these envelope proteins, these are the protein, these are the capsid protein, and these are the envelope protein. This picture is not a, I mean, not a correct picture, because they do not insert their virus, do not insert their capsid part. Okay, they only insert their genome part. So whatever. So whenever the proteins from the viral genome get synthesized, so what happened? They actually, these proteins get gathered outside the cell, host cells. See, this is the host cell, this is the host cell membrane. So gathered there, the capsid protein, the envelope protein gathered there, and after that the genome part of the virus get inside the protein part, and then they released, okay, as this is called the budding. ওটাকে মেমব্রেনটার সুন্দরভাবে মেমব্রেনের চারিদিকে গোল হয়ে, মানে প্রথমে একটা দিক মানে হাফ সার্কেল, দেন ফুল সার্কেল হতে থাকে, ফুল সার্কেল হয়ে হয়ে তারপর ওটাকে বার্ট করে, মানে এরকম ছিঁড়ে বেরিয়ে চলে আসে, দ্যাট ইজ আ বাডিং। ঠিক আছে, আর লাইসিস হচ্ছে জাস্ট ফাটিয়ে দেবে, ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে এই যে সেলটা এরকম ভাবে সাজানো থাকবে না, এই সাজানোটা ভেতরেই হবে। এই যে ফুল যে কি বলবো, নন এনভেলপ ভাইরাসের ক্ষেত্রে যেটা হয়, এই যে ক্যাপসিড প্রোটিন গুলো ওর এই ম্যাট্রিক্সের মধ্যে সেলের ভেতরেই কি করবে না, এই জিনোম গুলোকে কালেক্ট করে নেবে, করে নিয়ে এরকম স্ট্রাকচার তৈরি করে নেবে, মানে এই স্ট্রাকচারটা এই ভেতরেই তৈরি হবে উইদাউট এনভেলপ। এনভেলপ থাকে না যাদের ক্ষেত্রে, তারা কি করবে, জাস্ট মানে ধরো একটা ঘরের মধ্যে 50 জন লোক ঢুকতে পারে, থাকতে পারে, সেখানে তুমি 2000 পাবলিককে ওখানে ঢুকিয়েছো, তো কি হবে, বাস্ট করবে। তো তো তেমনই কি হয় না, বাস্ট আউট হয়। বা একটা বেলুন তুমি ফোলাচ্ছ, তো বেলুনটা একটা টাইম অবধি ওর একটা হোল্ডিং ক্যাপাসিটি থাকে, মানে ক্যারিং ক্যাপাসিটি থাকে, তুমি কি করবে ওইটার মধ্যে যদি আরো হাওয়া ভরতে থাকো তো ওটা ফেটে যাবে। ঠিক তাই হয় লাইসিসের ক্ষেত্রে, জাস্ট এত মানে নাম্বার অফ কপি নাম্বার, ভাইরাসের কপি নাম্বার এতটা বেড়ে যায় যে ওটাকে জাস্ট ফাটিয়ে দেয়, বেলুন যেরকম ফাটে তখন সেলটাকে ওরকম ফাটিয়ে দেয়, ফাটিয়ে দিয়ে ওরা বেরিয়ে যায়। সো দ্যাট ইজ কল্ড লাইসিস। সেলটাকে ফাটানোটাকে বলা হয় লাইসিস। এন্ড হিয়ার দ্য সেল, the host cells will not actually lysed, they are as it is, they remain as it is. Okay, so but the internal part of the cells get damaged, fully damaged. Okay, the cell will not work properly after this infection. Okay, so that is the difference between the budding and the lysis. So we are বুঝলে? Yes ma'am. কারোর কোনো কোশ্চেন আছে? সবাই ঝিমোচ্ছে। ম্যাম 9টা বেজে গেছে, এখন ছেড়ে দিন। ও সরি অবভিয়াসলি। চলো আমি ম্যাম তাহলে ইআরপি, আমি টিআরপি বলছি, সরি ইআরপিটাই দিয়ে দিই। টিআরপি বেড়ে গেছে ম্যাম আমাদের মাইক্রোবায়োলজি ক্লাস। এরকম না ব্যাপারটা, নেই না। ম্যাম রেকর্ডিংটা অফ করে দিন। হ্যাঁ, রেকর্ডিং অফ করে দাও তো কেউ। ম্যাম আমরা পারবো না, বিকজ আপনি প্রেজেন্টার, তো আপনি পাবেন। এইটাই খুব বাজে অবস্থা, এরকম কেন যে না, এই পরের দিন থেকে আমি কাউকে অ্যাটেন্ডই বানাবো না। বা আমি এতজনের দিইনি। মেয়েটা বলেছে দেখো তো আমার আজকে 3খানা ক্লাস পরপর, তুমি অ্যাটেন্ড। কে কে ছিল বলো? চন্দ্রশেখর ছিল? Yes, ma'am. দর্শনা আছে, দেব কুমার Present, ma'am. Yes ma'am, yes ma'am. ওকে, ইলিয়াস প্রেজেন্ট আছে।
এই শোনো, আমি সবাইকেই দিয়ে দিচ্ছি। ওই কতজন প্রেজেন্ট থাকে না আমাকে বলো তো, ওই লাস্টে কয়েকজন থাকে না? বেকার বেকার ছেলে মেয়েগুলোর ইয়ে নিয়ে কি করে। এই যে আব্দুল আজিজ আছে, হ্যাঁ ওই লাইন থেকে মোটামুটি থাকে না। এই বলো বলো বলো, এই লাইনটা আমি ভুলে যাই। তারপরে দেখো কাকে প্রেজেন্ট দিতে গিয়ে, যারা রোজ ক্লাস করে তাদেরকে প্রেজেন্ট দিতে গিয়ে অ্যাবসেন্ট। আরিফ আনওয়ার অ্যাবসেন্ট ম্যাম। আব্দুল আজিজটা নেই, আজিজটা বললাম সরি, মোহাম্মদ কেফও নেই, ইসমাইল শেখও নেই, তাই তো? আর কে থাকে না? আর ম্যাম মোটামুটি সবাই থাকে। সবাই তো থাকে, তাই তো? ইয়েস। গ্রেট, চলো কি পড়ালাম। ম্যাম ক্লাস শেষ? ম্যাম ক্লাস শেষ তো ম্যাম এবারে? হ্যাঁ হ্যাঁ, আনন্দ করো ম্যাম। গুড নাইট ম্যাম। ম্যাম লিভ করলাম এবারে, আর ভালো লাগছে না ম্যাম, একদম মাথাটা ব্যথা করছে। হ্যাঁ, ইটস ওকে। হ্যাঁ গুড নাইট ম্যাম। গুড নাইট, গুড নাইট, চলো। গুড নাইট Good ম্যাম। night, ma'am. গুড নাইট, চলো চলো। ম্যাম আজকে যেটা পড়ালেন পিডিএফটা একটু শেয়ার করে দেবেন। এই নেক্সট দিন বলো তো, আমি সব কটা শেয়ার করে দেবো, আজকে আর করছি না, আমি ঠিক আছে। ইয়েতে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে ম্যাম।